দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন, বোঝাই যাচ্ছে যে একটি বিদগ্ধ শ্রোতৃমণ্ডলী আমাদের সামনে উপবিষ্ট। আপনাদের সবাইকে সেজন্য ধন্যবাদ জানাই। প্রফেসর হাসানুজ্জামান যে বক্তব্য রেখেছেন, এই রাষ্ট্র নতুনভাবে গঠন করার জন্য অত্যন্ত প্রণিধানযোগ্য, অনেক ভালো ভালো সাজেশন সেখানে রয়েছেন। তবে প্রত্যেকটি ছত্রে যে কথাটি মূর্ত হয়ে এসেছে, মূল বক্তব্য সেটি হলো রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এখন আমরা আর এই রাষ্ট্রের মালিক নই, আমরা হলাম দাসানুদাস। মালিক হলো যারা ক্ষমতায় যায় ভোটের মাধ্যমে, বিনা ভোটে, যেভাবেই হোক। একটা মাইন্ডসেট গড়ে উঠেছে যে যারা ক্ষমতায় বসবে, ক্যাবিনেটের সদস্য হবে, মন্ত্রী প্রধানমন্ত্রী হবে, তারা হলো রাষ্ট্রের মালিক, আমরা বাকি সব হলাম প্রজা। 1971 মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি বলে নিজেকে ভাগ্যবান মনে করেছি। সেই যুদ্ধে ছিল সাধারণ মানুষের যুদ্ধ, জনতার যুদ্ধ। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে দেখা গেল যে এটা নাকি আওয়ামী লীগের যুদ্ধ। এমনকি যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তিনি নাকি পাকিস্তানের চর, এবং এটা মানে একটা খারাপ কাজ করে ফেলেছেন তিনি এই ঘোষণা দিয়ে। অথচ 1971 বাংলাদেশের ইতিহাস একেবারে বিকৃত হয়ে গিয়েছিল এত বছর যাবত আমরা যেটা পড়েছি। রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই অধিকার তাদের আছে, তারা ভোট পেয়েছে এবং শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমান চেষ্টা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এটার জন্য যদি কোনো কৃতিত্ব থাকে এটা তার নিশ্চয়ই পাওয়া। স্বাধীনতা যুদ্ধ হলো সম্পূর্ণ আলাদা একটি যুদ্ধ। যেহেতু পাকিস্তানিরা, বর্বর পাকিস্তানিরা একটা গণহত্যা চাপিয়ে দিয়েছে আমাদের উপরে, সেই কারণে বাংলাদেশের মানুষের অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। আমরা বাধ্য হয়েই এই দানব বাহিনীকে পরাস্ত করার জন্য অস্ত্র ধরেছি, এবং এই অস্ত্র ধারণ করেছে সারা দেশের মানুষ। এরা কোনো রাজনৈতিক দলের সদস্য না। এবং আমি যশোর বাংলাদেশের 5টি ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন বিদ্রোহ করে এই জনযুদ্ধ শুরু করে, স্বাধীনতা যুদ্ধ শুরু করে আমরাই গড়ে তুলেছি এই বাংলাদেশ সেনাবাহিনী, আজকের যে সেনাবাহিনী। এবং মুক্তিযুদ্ধে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল 8ম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা। থেকে বেরিয়ে এসে দেখি পাশে একটা গ্রাম ছিল খিদিরদিয়া, সেখানে হাজার হাজার ছাত্র দা খন্তা কুড়াল ইত্যাদি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করতে চাই। আমি অবাক হয়ে গেলাম যে এই কি বাংলাদেশ দেখছি। এটা গতকাল কোথায় ছিল? যুদ্ধ করা মানে তো জীবন দিতে হবে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে, নিয়মিত সৈনিকদের সাথে যারা অস্ত্র ধারণ করে পাক বাহিনীর উপর আক্রমণ চালাবে, তার তো মারা যাওয়ার সম্ভাবনা শতভাগ। তো সেই মৃত্যুকে তারা বরণ করে নিচ্ছে আগ্রহী ভাবে। এই সাহসী তরুণদেরকে দেখে আমি অত্যন্ত অভিভূত হয়ে গিয়েছিলাম। তারপর 9 মাসের যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, দেশ স্বাধীন হলো। তারপর থেকে শুরু হলো পরাজয়ের পালা, অবক্ষয়ের পালা। যে রাজনৈতিক দলটি স্বাধীনতার পর আমরা যে যার পেশায় ফিরে গেলাম, ছাত্ররা স্কুল কলেজে, আমরা সৈনিকেরা ক্যান্টনমেন্টে, তখন রাষ্ট্র ক্ষমতায় গেল এমন একটি দল যাদের দেশপ্রেমে অনেক ঘাটতি ছিল, যাদের রাষ্ট্র পরিচালনার কোনো চিন্তা ভাবনা ছিল না। তারা ধীরে ধীরে দেশটাকে অবক্ষয়ের দিকে নিয়ে গেল। 71-এর যুদ্ধ ছিল মূলত গণতন্ত্রের জন্য যুদ্ধ, কিন্তু স্বাধীনতার অব্যবহিত পর থেকেই দেখি যে গণতন্ত্রকে নির্বাসনে পাঠাবার ষড়যন্ত্র করা হয়েছে। প্রথমে ধাক্কা খেলাম ডাকসু নির্বাচনে, সেখানে ব্যালট বাক্স হাইজ্যাক হয়ে গেল ক্ষমতাসীন দলের নেতাদের, কর্মীদের দ্বারা। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারলো না। তারপরে 73 জাতীয় সংসদে আমরা ক্যান্ডিডেট হাইজ্যাক হতে দেখলাম। ক্যান্ডিডেট হাইজ্যাক হয়ে গেল, মারপিট হয়ে গেল, ব্যালট বাক্স বদল হলো, অদ্ভুত সব কাণ্ড। পাকিস্তানিদের যতই গালি দিই, প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছিল। 54 নির্বাচনে ক্ষমতাসীন দল মুসলিম লীগ একেবারে সমূলে উৎপাটিত হয়ে গেল। তারপরে এই সাধারণ নির্বাচন 70 সালের ক্ষমতাসীন দলের চিহ্ন মাত্র ছিল না। কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্য হিসাবে ইলেকশনে ডিউটি করেছি 70 সালে, কেউ আমাদের বলে নাই অমুক দলকে জিতাতে হবে। নির্বাচনগুলো সুষ্ঠু ছিল, সাধারণ মানুষের কিছু কিছু অধিকার তখনও ছিল। সেখানে আমরা আবার প্রজাই হয়ে গেলাম। একটি রাজনৈতিক দল, শাসক শ্রেণী, তারা দেশের প্রভু হয়ে গেল
এবং তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করলো। গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়ে ৭৫ সালে একটি একদলীয় রাষ্ট্র গঠন করা হলো, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে। এই হলো তাদের পারফরমেন্স। এই ইতিহাস এই জন্য বললাম যে আজকে জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, আমরা বিপ্লবী বলতে চাই, শুনতে ভালো লাগে, যদিও বিপ্লবে উৎপাদন সম্পর্কের পরিবর্তন হওয়া উচিত। প্রজা রাজা হবে, রাজা প্রজা হবে, এই ধরনের সিস্টেম হলে, এই ধরনের পরিবর্তন যখন হয় উৎপাদন সম্পর্কে, সেটাকে বিপ্লব বলে। কিন্তু যাই হোক, তবুও একটা জনগণের অভ্যুত্থান সেখানে হয়েছে। সেখানে অভ্যুত্থানের মূল চরিত্র কি ছিল? 1971 কেন এই অভ্যুত্থানে আমাদেরকে যেতে হলো? যদি 71-এর পরে এই যে শাসক গোষ্ঠী যদি জনগণের উপরে ন্যায় বিচার করত জনগণের সাথে, তাহলে তো এটির কোনো প্রয়োজন ছিল না। যদি গণতন্ত্রকে নির্বাচনে না পাঠানো হতো, তাহলে তো সাধারণ মানুষের রাজপথে নামার প্রয়োজন